কলকাতা পারেনি, কিন্তু করে দেখিয়েছে দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ। বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির কলকাতা সফরের দিনই যুব ভারতী স্টেডিয়ামে যে নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তার দায় কার? এই প্রশ্নের উত্তর আজও অধরা। হাজার হাজার টাকা টিকিট কেটেও প্রিয় তারকাকে এক ঝলক দেখার সুযোগ পাননি অসংখ্য অনুগামী। ভিড়, বিশৃঙ্খলা, নিরাপত্তার অভাব সব মিলিয়ে মেসির কলকাতা সফর রীতিমতো মেসি কাণ্ডে পরিণত হয়েছিল। এই ঘটনার পর এবার টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করলো এসআইটি। একেবারে কিন্তু তুমি সঙ্গে থেকো, আমরা পরবর্তী সময় আসছি তোমার কাছে। অর্থাৎ তদন্তে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জিজ্ঞাসাবাদ করছে অনলাইন ফুড ও টিকিটিং প্ল্যাটফর্ম জোম্যাটোর কর্তাদেরও। পাশাপাশি মূল অভিযুক্ত শতদ্রু দত্তের অ্যাকাউন্ট থেকেই আগেই 22 কোটি টাকা ফ্রিজ করা হয়েছে বলে সূত্রের খবর। ঘটনার দিন যারা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তাদের মধ্যে একাধিক দর্শকের বয়ান ইতিমধ্যেই রেকর্ড করেছে পুলিশ। আগামী দিনে আরো বহু দর্শকের বক্তব্য নেওয়া হবে বলেই জানাচ্ছে তদন্তকারী দল। উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় গ্রেফতার করা হয় মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। কিন্তু এখনো পর্যন্ত এই বড় প্রশ্ন থেকেই যাচ্ছে, এই গোটা কাণ্ডের নেপথ্যে আর কারা কারা রয়েছে? প্রশাসনিক গাফিলতি নাকি পরিকল্পিত প্রতারণা? কলকাতায় মেসির না আসা শুধুই হতাশা নয়, ভেঙে দিচ্ছে হাজার হাজার ফুটবল প্রেমীর স্বপ্ন। এখন দেখার তদন্তের শেষে আদৌ কি দোষীদের মুখোশ খুলে পড়ে নাকি প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে এই মেসি কাণ্ডে। তবে সরাসরি নয়, আইন মেনেই টাকা ফেরত দিতে আদালতের দ্বারস্থ হচ্ছে পুলিশ। অভিযোগ, টিকিট বিক্রি করে প্রায় 19 কোটি টাকা তোলা হয়েছিল। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিদীপ্তর কাছ থেকে। বিদীপ্ত, আর কি জানতে পারছো এই বিষয়ে? দেখো শ্রী, তোমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে জানিয়ে রাখবো খুব গুরুত্বপূর্ণভাবে যে খবর, অর্থাৎ মেসির সফরের টিকিটের কাটা দর্শকদের ফিরিয়ে দিতে এবার উদ্যোগী হতে চলেছে কিন্তু সিট। কি ভাবনা তদন্তকারীদের, এই মুহূর্তে দাঁড়িয়ে জানিয়ে রাখবো যুব ভারতী কাণ্ডে এবার দর্শকদের টিকিটের টাকা কিন্তু ফেরত দিতে উদ্যোগী হতে চলেছে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল সিট। দর্শকদের যে টিকিটের টাকা ফেরত দেওয়া উচিত তা প্রথম দিনেই বলে দিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ফুটবল তারকা লিওনেল মেসির সফরের মূল আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তারের পরেই নিজেদের মনোভাব বুঝিয়ে দিয়েছিল রাজ্য পুলিশ। এবার সেই মতো তরজোড়ও কিন্তু শুরু করে দিল রাজ্য সরকারের এই বিশেষ তদন্তকারী দল। সূত্রের খবর যেমনটাই জানা যাচ্ছে, দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সিট, এবং ইতিমধ্যেই কিছু দর্শকের সঙ্গে কথা বলেছেন সিটের তদন্তকারী আধিকারিকেরা। ইতিমধ্যেই দাঁড়িয়ে কিন্তু অনলাইন যে সংস্থার মাধ্যমে যুব ভারতীতে মেসির দর্শকের টিকিট বিক্রি হয়েছিল সেই সংস্থার আধিকারিকদের সঙ্গেও কিন্তু কথা বলেছে সিট। টিকিট বিক্রি সংক্রান্ত বেশ কিছু তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। এবার সেই তথ্যের ভিত্তিতেই দর্শকদের টাকা ফেরত দিতে আদালতের দ্বারস্থর কথা ভাবছেন কিন্তু কার্যত তারা। ফুটবল তারকা লিওনেল মেসিকে দেখার জন্য দর্শকরা মোটা টাকার টিকিট কেটেছিলেন, কিন্তু মেসিকে তারা ঠিক মতো দেখতেই পাননি বলে অভিযোগ। সেই ক্রোধ আছড়ে পড়েন কিন্তু কার্যত যুব ভারতী ক্রীড়াঙ্গনে। রীতিমতো ভাঙচুর চালানো হয়, তাণ্ডব চালানো হয় এবং বিশৃঙ্খলার মধ্যেই কিন্তু গ্রেপ্তার হন মেসির সফরের মূল যে আয়োজক শতদ্রু দত্ত। তাকে ইতিমধ্যেই বেশ কয়েক দফা কিন্তু জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী আধিকারিকেরা। বর্তমানে তিনি জেলে রয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু সূত্রের খবর, মেসিকে ভারতের সফরে আনার জন্য করসহ প্রায় 100 কোটি খরচ হয়েছিল বলে তদন্তকারীদের জানিয়েছেন শতদ্রু। বিভিন্ন স্পন্সর, টিকিট বিক্রি এবং অন্যান্য রাজ্যগুলিতে মেসির সফর থেকে ওই টাকা ব্যবস্থা করার কথা হয়েছিল কিন্তু বলে দাবি করেছেন শতদ্রু দত্ত। পাশাপাশি শতদ্রুর একটি ব্যাংকের অ্যাকাউন্টে 22 কোটি টাকা রয়েছে, সেই অ্যাকাউন্টটি বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি অনলাইনের মারফত সাধারণ মানুষরা কত পরিমাণ সেখান থেকে টিকিট বিক্রি হয়েছে এবং তাদের কাছ থেকে এবং মোট কত সংখ্যক টিকিট বিক্রি হয়েছে সেই সব তথ্যই কিন্তু ইতিমধ্যে খুঁজে বের করতে চাইছেন। একটি তথ্য সংগ্রহ করেছেন কিন্তু রাজ্য সরকারের এই বিশেষ তদন্তকারী আধিকারিকের দল। এবং টিকিট বিক্রির টাকা থেকে শতদ্রুর সংস্থা কত পেয়েছে, অনলাইনে বিক্রেতারা সংস্থার সাথে বা কাছে গিয়ে কত গিয়েছে তাও তদন্তকারীদের হাতে এসছে। পুলিশ সূত্রের খবর, ওই অনলাইন সংস্থা জানিয়েছিল মোট 19 কোটির যে টিকিট সেই টিকিট কিন্তু বিক্রি হয়েছে। এছাড়া আরও বেশ কিছু তথ্যের যে সেই তথ্য কিন্তু সিটের কাছে এসছে এবং সব তথ্যের ওপর ভিত্তি করে দর্শকদের টিকিটের টাকা ফেরত দিতে আইনি প্রক্রিয়ার তোড়জোড় শুরু করে দিয়েছে এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকেরা। এবং সব মিলিয়ে বলা যেতে পারে লিওনেল মেসির সফরকে ঘিরে কিন্তু যে রণক্ষেত্রময় পরিস্থিতি যুব ভারতী ক্রীড়াঙ্গন ইতিমধ্যেই সেই ছবি আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। ভাঙচুর থেকে শুরু করে একেবারে প্রলয় তাণ্ডবের চিত্র মেসিকে দেখতে না পেয়ে, এবং তারপরেই কিন্তু দেখা গেল যে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তার ক্রীড়াপদ থেকে তিনি ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে। এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু কার্যত আমরা যে ছবি অন্যদিকে দেখতে পেলাম, একেবারে কিন্তু পূর্ত দপ্তরকে আবারও নতুনভাবে ঢালোয়া সাজানোর নির্দেশ দিচ্ছেন কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনকে। এবং এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছেন আদালত।
অন্যদিকে দাঁড়িয়ে সিটের যে অর্থাৎ রাজ্য সরকারের বিশেষ তদন্তকারী দল তারাও কিন্তু এই মেসির সফরকে ঘিরে টিকিট কাটা দর্শকদের কিভাবে ফিরিয়ে দেওয়া যায় টাকা তা নিয়ে ভাবনা চিন্তাও ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। অবশেষে কিন্তু রাজ্য সরকারের পুলিশের যিনি ডিসি ছিলেন রাজীব কুমার, তিনি প্রথম থেকেই যে বক্তব্য বয়ান পেশ করে এসেছিলেন এবং সে সবাই কিন্তু এই টাকা ফেরত পাবেন এবং তার জন্যই কিন্তু সিটকে এই দায়িত্বভার এখনও পর্যন্ত পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এখন লক্ষ্য রাখার বিষয় কতক্ষণে এই পুরোপুরি টাকা এই রাজ্যের সাধারণ জনগণ তারা মেসির সফরকে ঘিরে যে চরম পরিস্থিতি, ব্যর্থমূলক পরিস্থিতির ছবি আমরা লক্ষ্য করেছিলাম তা সচিত্রে টাকা ফেরত দেওয়ার মাধ্যমে ফিরে আসেন, সেটাই লক্ষ্য করবার বা নজর করবার।